আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العلي العظيم সবাই আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে দয়া করে মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম খানা সেখান থেকে আলোচনা করা এবং শোনার জন্য সুযোগ করে দিলেন সেই মহান আল্লাহর দরবারে আর একবার শুকরিয়া পড়ি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আলোচনা সংক্ষিপ্ত, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শোনার চেষ্টা করবেন। আর যা আলোচনা শুনবো এটা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে মানা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আলোচনা আসলে আজকের আলোচনা হলো মুমিনের পরিচয় এবং আমরা কত নম্বরের মুমিন, আমরা কত নম্বরের ঈমানদার, এর উপর একটু আলোচনা করব। যারা হলেন মুমিন ঈমানদার এরা হলো আল্লাহর বন্ধু। অন্ততপক্ষে আমরা ঈমানদার, আমরা আল্লাহর ঘরে এসেছি। আপাতত একবার সুবহানাল্লাহ সবাই পড়ি। আমার ভাইরা, সরাসরি একটু আলোচনা করতে চাই ভূমিকা ছাড়া। এক বক্তা আমার বড় ভাই, উনি আলোচনা করছেন একটা কথা, এই কথাটা আজকে আমি সাপ্লাই দেব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেই মানুষগুলো ঈমানদার, যারা ঈমান গ্রহণ করেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন এই মানুষগুলো যারা ঈমানদার এরাই হলো মুমিন। আর মুমিন যারা মুমিন বান্দা বান্দিগুলো হলো আমার বন্ধু। যারা মুমিন এই মুমিনেরা আমার বন্ধু। মহান আল্লাহ এই কথা ঘোষণা করলেন, বাপজান আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করার দরকার। যাদের ঈমান নাই, যারা মুমিন নয়, এই মানুষগুলো কখনো আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হবে না। ভাইজান, এই সম্পর্কে একটু কথা বলতে চাই, লক্ষ্য করবেন, বোঝার জন্য কথাটা বলছি। আমার এই বক্তা বড় ভাই উনি একটা আলোচনা করলেন, এই কথাটা বলে দিলেন, বাপজান দুনিয়ার মানুষের সঙ্গে বন্ধুত্ব করলে কি হয়, লাভ কি হয়, কি ফজিলত, এই কথাটা বললেন। তার কারণ হলো বক্তা মানুষ, টাকা পয়সা অনেক আছে, মুসলমান এক আল্লাহর বান্দা, আর একজন সাথে অনেক বন্ধুত্ব, তার সঙ্গে গভীর ভালোবাসা মহব্বত। জিজ্ঞাসা করলেন, ভাই গো, আপনি বক্তা মানুষ, আপনার তো অনেক টাকা পয়সা আছে, আপনি অনেক টাকার মালিক,
আপনি যদি আমার সঙ্গে ব্যবসা করেন, দুই বন্ধু একটা ব্যবসা করব, যা লভ্যাংশ হবে তা আমরা দুজনেই ভাগ করে নেব, একটা ভাড়া দেব, একটা ভাড়ার কাজ করব। বন্ধুকে বলে, বন্ধু গো তুমি আমাকে কিছু টাকা দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা 1,32,000 টাকা বন্ধুর হাতে তুলে দিলেন। বন্ধু টাকা নিলেন, টালটি বালটি আজ আর কাল বলতে করতে বন্ধুও নাই আর টাকাও নাই। 1,32,000 টাকা নিয়ে বন্ধু উধাও। কিছু বুঝলেন? আমার সোনার ভাইরা, দুনিয়ার বন্ধু কেমন? মহান আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করলে কি হবে এই কথাটা বোঝাতে যাচ্ছি ভাইজান, লক্ষ্য করবেন, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বন্ধুত্ব করলে কি লাভ হবে আর কি ফজিলতে কথাটা বলতে চাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আর এক বেটা আল্লাহর বান্দা, এই ভদ্রলোক আর একজন কার সঙ্গে বন্ধুত্ব করলো? দুই বন্ধু, একজন হলো বিবাহিত বন্ধু আর একজন হলো অবিবাহিত। দুইজনেই বন্ধু। অবিবাহিত বন্ধু বারবার ঘন ঘন যাতায়াত করে বিবাহ বন্ধুর বাড়িতে। ভাইজান, এমন আন্তরিকতা, একদিন না গেলে আর একদিন ভালো লাগে না। হঠাৎ করে বিবাহিত বন্ধু খেয়াল করি দেখে আমার বউ নাই, বন্ধুও নাই, বন্ধুও নাই, বউও নাই, দুইজনে উধাও। নাই নাই খোঁজাখুঁজি। শুধু কি তাই? একদিন দুই দিন তাই নয়, 7টি মাস পার হয়ে গেল, তারপর সঙ্গে বন্ধুর বউ আর বন্ধুর খোঁজ পাওয়া গেল। ভাইজান, বন্ধু করলে কি হয়? স্বার্থপর বন্ধু। দুনিয়ার মানুষের সঙ্গে বন্ধু করলে কি হয় আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বন্ধু করলে কি লাভ হবে, কথাটা বুঝতে চাই। দুনিয়ার মানুষের সঙ্গে বন্ধুত্ব করলে বল হারা যায়, টাকা পয়সা নষ্ট হয়ে যায়, টাকা নিয়ে উধাও হয়ে যায় বন্ধু। কথা বলেন ঠিক না বেঠিক? স্বার্থ ছাড়া বন্ধু হয় না। দুনিয়ার বন্ধু হলো স্বার্থবাদ বন্ধু। আমার মহান আল্লাহ কি বন্ধু, এই কথাটা বলবো আমি। কেমন বন্ধু? আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্বনবী